ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি বসে বসে জিকির করতে লেগেছেন, আল্লাহকে ডাকতে শুরু করেছেন। বেশ অনেকটাই টাইম গড়িয়ে গেল। হঠাৎ করে ধার্মিক লোকটি দেখতে পান শত শত মানুষ, হাজার হাজার মানুষের জমায়েত হলো। বহু মানুষ এসে এক জায়গায় জমায়েত হয়ে গেল। গোটা মাঠটা মানুষের সমাগম হয়ে গেল। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি হতভম্ব হয়ে গেলেন। এখানে তো এত মানুষ ছিল না, এত মানুষ কোথা থেকে এলো, এত মানুষের সমাগম কিভাবে হলো? তিনি একটু অবাক হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে দেখা যায় একটা লাশ খাটিয়া করে নিয়ে আসা হচ্ছে। সামনে দুইজন আছে, পেছনে দুইজন আছে, চারজনা মিলে একটা খাটিয়া করে লাশ নিয়ে এসেছেন। লাশটা নিয়ে এসে ওই সামনে রেখেছেন। বহু মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে গেছেন। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি মনে মনে ভাবতে লাগলেন, এত মানুষ যখন জানাজার নামাজ পড়তে এসেছে, নিশ্চিত ভাবে আমিও জানাজার নামাজটা আদায় করে নিয়ে, কেন রাসূলুল্লাহ শিখিয়েছেন এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক বর্তাবে। এক নম্বরে কি রদ্দুস সালাম, দ্বিতীয় নম্বরে কি ওয়াইআদাতুল বারিস, 3 নম্বরে হলো ইত্তিবাউল জানাইজ, 4 নম্বরে হলো ইযা বাতুদ দাওয়াত, 5 নম্বরে হলো তাসমিতুল আতিস। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি জানাজার নামাজ পড়ার মনস্থির করলেন। জানাজার নামাজ পড়ার জন্য ওই কাফেলার মানুষগুলো থেকে তিনি আলাদা ছিলেন আর আলাদাই চলে গেলেন ওই ভিড়ের ভেতরে। বহু মানুষের সমাগম, বহু মানুষের জামায়েত, জানাজার নামাজ হবে। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়েছেন জানাজার নামাজ পড়ো। কেন জানাজার নামাজ যদি আদায় করা হয় আল্লাহ এত খুশি হয়ে যায়, এক রাত পরিমাণ সওয়াবের আল্লাহ হকদার করে দেয়। এক রাত পরিমাণ সওয়াবের হকদার মানে উহুদ পাহাড় সমান সওয়াব। উহুদ পাহাড় সমান সওয়াব মানে উহুদ পাহাড়টা হলো বিশাল পাহাড়। এইজন্য আরবের জমিনে ও বাবা জি আমার ভাইরা, মক্কা শরীফে যারা হজে গেছেন, মদিনা শরীফে গেছেন, নিজে চোখে দেখে এসেছেন উহুদ পাহাড় আজও আছে। উহুদ পাহাড় পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড়টা ছিল সেটা হলো জাবালে আবু কুবাইস। সেই পাহাড়টাও আছে মক্কার জমিনে। চলুন আমি আর ওইদিকে যাচ্ছি না, এত সওয়াব আল্লাহ দেবেন। ধার্মিক লোকটি মনে মনে ভাবলেন, জানাজার নামাজ খানা আদায় করে নেব, জানাজার নামাজটা না পড়ে যাব না। জানাজার নামাজটা পড়বো, জানাজার নামাজটা না পড়ে যাব না। জানাজার নামাজ পড়ার জন্য ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি ওই মানুষগুলোর ভেতরে জামায়াত হয়ে গেলেন। ওই মানুষগুলোর ভেতরে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই মানুষগুলোর সঙ্গে গিয়ে জমায়েত হলেন, একই সঙ্গে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজ হবে। হঠাৎ করে দেখা যায় ওই লাশের সামনে এক ব্যক্তি গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, আমার এই ছোট সন্তানটা, আমার এই সন্তানটা, আমার এই বাচ্চাটা, আমার এই সন্তানটা কূপের মধ্যে ছিল। কূপের মধ্যে তার মায়ের সঙ্গে ছিল, কূপের মধ্যে খেলা করছিল। কিন্তু এক মানব সন্তান খাজুরের আটি নিক্ষেপ করে, খাজুরের বীজ নিক্ষেপ করে আমার এই সন্তানটাকে হত্যা করে দিয়েছে। এর প্রতিশোধ আমি নেব। আপনারা মাঝে মাঝে বলেন না, এরকম হয় না? জানা যায় যখন খাটিয়া থাকে, খাটিয়ার সামনে কেউ একজন দাঁড়িয়ে বলে না, ওই পরিবারের কেউ, আমার আব্বা যান বা আমার দাদু যান বা আমার নানা যান, যদি কারো মনে দুঃখ ব্যথা কষ্ট দিয়ে থাকে আল্লাহ আস্তে মাফ করবেন, আর কোনো যদি ঋণ টিন করে থাকে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করে দেবো, বলে কি বলে না? তো এই মানুষটি, এই ব্যক্তিটি সামনে গিয়ে বলছে, আমার এই বাচ্চাটাকে এক আদম সন্তান হত্যা করেছে খেজুরের আটি, খেজুরের বীজ নিক্ষেপ করে, আর এর প্রতিশোধ আমি নেব। যেই এই কথা বলেছে,
ধার্মিক আল্লাহওয়ালা লোকটি ভয় পেয়ে গেলেন, থরথর করে কাঁপতে লেগে গেলেন। মনে মনে ভাবলেন, তাহলে এই কথা কি আমাকে ইন্ডিকেট করা হচ্ছে? মনে মনে ভাবলেন, বাচ্চা ছেলে কূপের মধ্যে থাকবে কেন? বাচ্চা ছেলে তো মাঠেতে খেলা করবে। আপনাদের এখানে বাচ্চারা কোথা, মাঠে খেলে না কূপে খেলে? কুয়ার ভেতরে থাকে না বাচ্চা ছেলে মাঠের উপরে থাকে? মাঠে খেলা করে তো, কুয়ায় থাকবে? কোথা থাকবে? মাঠে খেলা করবে। তো কূপের মধ্যে কেন থাকবে? মনে মনে ভাবলেন, যা হয় হবে, এসেছি যখন জানাজাটা পড়ি, তারপরে দেখা যাবে কি হয়। জানাজার নামাজ পড়বেন বলে রেডি হয়ে গেছেন। মানুষগুলো সব একসঙ্গে দাঁড়িয়ে জানাজার নামাজখানা আদায় করলেন। জানাজার নামাজখানা আদায় হয়ে যাওয়ার পরে ওই মানুষগুলো সব জানাজার নামাজ পড়ে কোথায় গায়েব হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। জানাজার নামাজ পড়ে যখন অদৃশ্য হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন, কোথায় চলে গেলেন? খালি রয়ে গেল ওই খাটিয়ায় বাচ্চাটার লাশ। আর একজন আর রয়ে গেলেন, তিনি কে? যিনি বলেছিলেন আমার এই বাচ্চাটাকে কূপের মধ্যে খাজুরের আটি নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। তিনি দাঁড়িয়ে আছেন, আর একজন দাঁড়িয়ে আছেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি, যার খাজুরের আটি নিক্ষেপ হয়ে যাওয়ার কারণে ওই বাচ্চাটা কূপের মধ্যে মারা গিয়েছিল। ওই ধার্মিক মানুষটি দাঁড়িয়ে আছেন। তার মানে আছে কজন? তিনজন। জ্যান্ত ব্যক্তি কজন? দুজন, আর একটা হলো মৃত বাচ্চা, মোট তিনজন। এই তিনজন আছেন, কিন্তু ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখা যায়, যিনি বলেছিলেন আমার বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, তিনি একটু আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে ধার্মিক মানুষটিকে বললেন, তুমি কি ধার্মিক? ও আদম সন্তান, ও মানব সন্তান, তুমি কি আমার বাচ্চাটাকে হত্যা করেছো খেজুরের আটি নিক্ষেপ করে? সত্যি করে বলো। আমার এই বাচ্চাকে যদি হত্যা করে থাকো, তাহলে এর প্রতিশোধ কিন্তু আমি নেব। খাজুরের আটি ছুঁড়ে যে হত্যা করেছো তুমি, সত্যি করে বলো। ধার্মিক আল্লাহওয়ালা লোকটি ভয় পেয়ে গেলেন। তিনি ভয়ে ভয়ে বলতে লাগলেন, শোনো, আমার হাত থেকে একটা খাজুরের আটি কূপের মধ্যে পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আমি তো আপনার বাচ্চাকে হত্যা করি না, আর আপনার বাচ্চা ওই কূপের মধ্যে ছিল, এটাও তো আমি জানতাম না। ওই ব্যক্তিটি সেই সময় বলেছিলেন, ও ধার্মিক, ও আদম সন্তান, শোনো, আমার বাচ্চা কূপের ভেতরে ছিল, তুমি জানতে পারবে না, কারণ আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম জিন। আর এই বাচ্চাটাও ছিল জিনের বাচ্চা। জিনের বাচ্চা কূপের মধ্যে থাকা স্বাভাবিক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুন্দর করে বললেন, তারা গায়েবের উপরে বিশ্বাস করবে, আর তারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, তারা সালাত আদায় করবে, আর আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহ রাস্তায় দান করবে। এগুলো হলো তাদের আলামত। কিন্তু আমাদের সমাজে কিছু দাড়িওয়ালা আছে দেখবেন, কিছু নামাজিও আছে দেখবেন, কিছু হাজী সাহেব আছে দেখবেন, এরা দেখবেন দান দিতে পছন্দ করে না। মাঝে মাঝে আপনারা মিলিয়ে দেখবেন, গাড়ি নিয়ে যখন রাস্তার উপর দিয়ে যান, সিগন্যালের জ্যামেতে আপনারা আটকে যান। যখন সিগন্যালের জ্যামেতে আটকে যাবেন, উপর দিকে তাকালে দেখবেন 3খানা বাতি জ্বলে। একটা লাল কালারের বাতি, রেড কালারের বাতি, একটা হলো সবুজ কালারের বাতি, গ্রিন কালারের বাতি, আর একটা হলো ইয়েলো কালারের বাতি, হলুদ কালারের বাতি। 3 কালারের বাতি, 3 রকম বাতি, 3 বাতির 3 রকম কাজ।
তিনটে কালারে তিন রকম বাতি জ্বলে, তিন বাতি তিন রকম কাজ। লাল কালারের বাতি যখন জ্বলে গেল গাড়ি দাঁড়িয়ে গেল, সবুজ কালারের বাতি যখন জ্বলে গেল গাড়ি ছেড়ে দেয়া হলো, আর মাঝখানে একটা হলুদ কালারের বাতি সেটা যখন জ্বলে যায় কি বোঝানো হলো? মোটরসাইকেল যারা ড্রাইভিং করেন, চার চাকা যারা ড্রাইভিং করেন, একটু বলেন তো দেখি হলুদ কালারের সিগন্যাল কি বোঝাতে চাই? যেতে বলছে ভাই, বলছে যেতে বলছে। কোথা ভাই বলছে যেতে বলছে হুজুর, কোথা যেতে বলছে? ও আচ্ছা, যে রাস্তায় যাবো সেটা যেতে বলছে। হলুদ যেতে বলে না সবুজ যেতে বলে? কে যেতে বলে? সবুজ যেতে বলে। চাচা বলছে সবুজ যেতে বলে। যে সবুজ কালারের বাতি তার মানে যাও, কিন্তু মাঝখানে হলুদ কালারের বাতি এটা আপনাকে প্রস্তুতি নিতে বলে। হলুদ যতক্ষণ জ্বলবে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, কি করবে, যাবে না দাঁড়াবে। কেন হলুদের পরে আসবে লাল, লাল মানে আর যাওয়া যাবে? জোরে বলো না। এজন্য লাল যতক্ষণ না জ্বলল, হলুদ জ্বলা মানে আপনি যেতেও পারেন, দাঁড়িয়েও যেতে পারেন, কিন্তু লাল জ্বললে আর যাবে না। এই লাল কালারের বাতিটা আপনাকে দাঁড় করিয়ে দেয়, আর হলুদ কালার আপনাকে প্রস্তুতি নিতে সময় দেয়। পার হতে হলে কিন্তু হলুদের মধ্যেই পার হতে হবে, কিন্তু লাল জ্বলে গেলে আর ও হে তরুণেরা, জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিয়ে যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই হলুদ কালারের বাতি জ্বলে যায়, লাল কালারের বাতি জ্বলে যায়, গ্রিন কালারের বাতি জ্বলে যায়। যখন এই লাল কালারের বাতি জ্বলল গাড়িটা দাঁড়িয়ে গেল, ওই সময় দেখবেন কিছু অসহায় ব্যক্তি, কিছু গরিব মানুষ, এমন এমন জায়গা আছে দেখবেন ওই অসহায় ব্যক্তিগুলো গাড়ির সামনে চলে আসে। 10টা টাকা দান দাও, 20টা টাকা দান দাও। ওই সময় দেখবেন কিছু গাড়িতে দেখবেন ধনী ব্যক্তিরা বসে থাকে, 10টা টাকা দেবার ভয়ে পার উইন্ডো সুইচটা মেরে কাঁচটা তুলে দেয়। অথচ যে গাড়িটাই চেপে আছে 27 লাখ টাকা দাম, XUV 700। অথচ যে গাড়িটাই চেপে আছে স্করপিও গাড়ি, টপ মডেল, 26 লাখ টাকা দাম। অথচ যে গাড়িটাই চেপে আছে ইনোভা গাড়ি, 24-25 লাখ টাকা দাম, কিন্তু 10 টাকা দেওয়ার ভয়ে গ্লাসটাকে তুলে দেয়, কাঁচটাকে তুলে দেয়। কথা বলছেন না কেন? দেয় কি দেয় না? এমনও লোক আছে দেখবেন 10টা টাকা দান দেয় না, অথচ নিজেদেরকে বড় ধার্মিক বলে দাবি করে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, আর আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ সুন্দর করে বললেন, ও আমার হাবিব, আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে, কিয়ামতকে যারা অস্বীকার করে? ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এতিমদেরকে যারা খাদ্য দেয় না,
গরিবদেরকে, এতিমদেরকে যারা খাদ্য পর্যন্ত দেবে না, ঈদের দিনে বাপ বেটার ছোট মেয়েটা তিনজনে ঈদের মাঠেতে চলে যায়, ঈদগার মাঠেতে চলে যায়, ঈদগায়ে যায়। তিনজনা নতুন নতুন জামা পরে, কিন্তু পাশের বাড়ি একটা এতিম বাচ্চা চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে মায়ের গলাটা ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদে। ও আমার আম্মা, আজকে আমার আব্বা কোথায়? আমার আব্বা যদি থাকতো আমাকেও হাত ধরে নিয়ে যেত। ওই জননী মা সেই সময় বাচ্চার মুখের কথা শুনে সেও ঝরঝর ঝরঝর করে কাঁদে। আর আল্লাহ দরবারে মালিক, এই বাচ্চাটার বাপ যদি থাকতো এই বাচ্চাটাকে হাত ধরে আজকে ঈদের মাঠে নিয়ে যেত। গ্রামের মানুষগুলো যেমন তাদের বাচ্চাগুলোকে ধরে ধরে নিয়ে যায়, আল্লাহ দরবারে কাঁদে আর বাচ্চাটার মাথায় হাত বোলায়, সান্ত্বনা দেয়। ও আমার ছেলে, ও আমার বাচ্চা, ও আমার ছেলে, কেঁদো না বাবা, কেঁদো না, আমি তোমার বাপ, আমি তোমার মা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহ তোমাকে বড় করবে, আল্লাহ তোমাকে বড় করবে, আল্লাহ তোমাকে বড় করবে, দোয়া চাই। ও বাবাজি, আমার ভাইরা, নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন, এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন। ও আমার হাবিব শোনেন, যারা এতিমদেরকে খাদ্য দেয় না, অসহায় ব্যক্তিদেরকে যারা খাদ্য দেবে না, একটু মাথাতেও হাত বোলাবে না, একটু তাদের মুখে হাসি ফোটাবে না, আমি আল্লাহ বলি তাদের কোনো মূল্য নাই, তাদের কোনো দাম নাই। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর মিসকিনদেরকে যারা খাদ্য দেবে না, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো কপাল ফাটা, কপাল ফাটা। তাহলে নামাজি হয় দুই ধরনের, একটা হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি করে আল্লাহওয়ালা, আর একটা নামাজ পড়ে হয়ে যায় কপাল ফাটা। কিছু কথা বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? চলুন এবার আমি প্রথমে আপনাদেরকে কি বলছিলাম, মুত্তাকি লোকেদের ভেতরে কতগুলো গুণ থাকবে। এক নম্বরে কি বললাম, এরা এক নম্বরে গায়েবের উপরে বিশ্বাস করবে। দ্বিতীয় নম্বরে কি বলেছিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 3 নম্বরে কি বলেছিলাম, আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহ রাস্তায় কিছু দান করে দেবে। জোরে হবে না? খুশি মনে হয় না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ এর পরে বললেন, ও আমার হাবিব শোনেন, ও ঈমানদারগুলো কারা শোনেন, আমি আল্লাহ আপনার উপরে যা নাজিল করেছি এবং আপনার পূর্বেও যা নাজিল করেছিলাম সেগুলোর উপরে তারা বিশ্বাস করবে। নবীর উপরে কি নাজিল হয়েছিল? কথা বলে না। কি? কোরআন শরীফ, মহাগ্রন্থ, আল্লাহর কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, এই গ্রন্থ এমন একটা, এটাকে নিয়ে যে অ্যানালাইসিস করেছে, যে গবেষণা করেছে, সেই ইসলামের ছত্র ছায়ায় সে কালিমা পড়ে ঈমান কবুল করেছে। জোরে বলতে পারেন না? জোরে হয় না? যে পড়তে পারে না, যে পড়তে পারে না, যে বুঝতে পারে না, সেই কোরআনের অপব্যাখ্যা করেছে। কিন্তু যে পড়েছে সেই কোরআন মেনে ঈমান কবুল করেছে। গ্যারি মিলারের মতো মানুষ, ডক্টর মারিস মুকাইলের মতো মানুষ,
কেসিয়াস কেলের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, হ্যানুম্যানের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এত বড় বড় পপুলার ব্যক্তি ছিলেন যাদেরকে সবাই চেনে, এরা ইসলামের ছত্রছায়ায় এসে কোরআন পড়ে ঈমান কবুল করল। আর ওয়াসিম বাবু কোরআনের ভুল ধরতে গিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হলো, লোকে থুতু নিক্ষেপ করে, কথা ঠিক কিনা ভুল বলো? কোরআন শরীফের ভুল ধরবে? আল্লাহ নিজে বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন, কোরআনের ভুল ধরবে। আল্লাহ বলছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যদি তোমাদের সন্দেহ জাগে, যদি তোমাদের মনে হয়, তো কোরআনের মতো একটা সূরা তৈরি করে দেখাও। আমি যেভাবে সূরা বানিয়েছি, আয়াত তৈরি করেছি, একটা তৈরি করে দেখাও। আল্লাহ বলছে যার খুশি সাহায্য নাও। যে মানুষের সাহায্য নিলে মনে হবে তোমাদের নেওয়া, নিলে তোমরা মনে হবে সাকসেস হবে বা নেওয়া দরকার আছে, মনে হয় নাও, আপত্তি নেই। খালি আল্লাহর সাহায্য ছাড়া। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, চ্যালেঞ্জ গ্রহণ করো। আজও পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। যে চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে গেছে সেই লোকটাই ঈমান কবুল করেছে। আমার দৃঢ় বিশ্বাস, যদি অসীম বাবু ভালো করে একটু কোরআন শরীফ পড়তো, এবং যারা জানে এরকম জ্ঞানী মানুষের কাছে গিয়ে যদি কোরআন শরীফ একটু ভালো করে পড়া শিখে নিত, নিয়ে গোটা কোরআন শরীফটা যদি বুঝে দু চারবার পড়তো, আল্লাহ ভালো জানে ঈমানের খুশবু হয়তো তার ভেতরেও চলে আসতো। যাক, চলেন, কি বলছিলাম যেন? মুত্তাকিদের ভেতরে কতগুলো গুণ থাকবে বলেছি তো, হ্যাঁ? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছে, শোনো হাবিব, তোমার উপরে যা নাজিল করেছি এবং তোমার পূর্বেও যা নাজিল করেছিলাম সেগুলোর উপরে তারা বিশ্বাস করবে। জোরে বলবেন না? তোমার পূর্বেও যা নাজিল করেছিলাম। পূর্বে কি নাজিল করা হয়েছিল? হ্যাঁ, কি নাজিল করা হয়েছিল? জোরে বলেন। কি? হ্যাঁ, কি? নবী আসার আগে যে আসমানি কিতাবগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলোর পুরো বিশ্বাস স্থাপন করা, মেনে নেওয়া। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর আমি আল্লাহ বলি, তারা আখিরাতের উপরে বিশ্বাস করবে, আখিরাতের উপরে তাদের ইয়াকিন থাকবে। জোরে বলবেন না? এইগুলো থাকলে মুত্তাকি লোক বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। আর মুত্তাকি লোক বলে যখন আল্লাহর কাছে আপনি গণ্য হয়ে যাবেন, তখন আপনি বড় মাস্টার হলেও সমস্যা হবে না, বড় ডক্টর হলেও সমস্যা হবে না, বড় ইঞ্জিনিয়ার হলেও সমস্যা হবে না, বড় ব্যবসায়ী হলেও সমস্যা হবে না। আপনি যদি মুত্তাকি হয়ে যদি ডক্টর হতে পারেন, মাস্টার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে আপনার কানেকশন, ট্রানজাকশন, সম্পর্ক থাকবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এখানে কি কোনো মাস্টার বসে আছেন? এর ভেতরে কি কোনো মাস্টার আছে? কথা কয় না। কোনো মাস্টার নেই, বাদ দেন। আচ্ছা, কোনো ডক্টর আছেন? এমবিবিএস ডাক্তার নেই। কোনো প্রফেসর আছেন? কলেজ প্রফেসর? না, প্রফেসরও নেই, ডক্টরও নেই, মাস্টারও নেই। আর ইঞ্জিনিয়ার আছেন? নেই। উকিল বাবু আছেন কেউ? তাও নেই। তার মানে এই দুনিয়ায় যারা নিজেদেরকে অনেক দামি বলে মনে করে, তাদের এগুলো লাগে না, কথা বলে না।
তারা এই মাহফিলে আসে না, ওরা নিজেদেরকে অনেক দামি লোক বলে মনে করে। বাহ, ভালো জিনিস, অসুবিধা নাই। কিন্তু এখানে যারা বসে আছে তারা কারা? ডাক্তার ছাড়া, মাস্টার ছাড়া, উকিল ছাড়া, হাকিম ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া, কবিরাজ ছাড়া কারা? বসে আছে এখানে সবজি বিক্রেতা, বসে আছে এখানে পানের দোকানদার, বসে আছে এখানে মুদিখানা দোকানদার, বসে আছে এখানে মাঠে জোন খাটা লোক, ভালো বলেছে, মাঠে লেবার খাটা লোক বসে আছে। এরা বুঝেছে যে আল্লাহর কাছে যখন যেতে হবে এই মাহফিলেও বসা দরকার আছে। তাহলে কিছু মানুষ তারা কিন্তু, আচ্ছা এবারে আপনারা বলেন, বৃদ্ধাশ্রমে যারা ভরে দেয়, ইমাম সাহেব কি তার কোনোদিন বাপ মাকে বৃদ্ধাশ্রমে ভরেছে খবর পেয়েছেন? কথা বলে না। পেয়েছেন? পাননি। আচ্ছা, বৃদ্ধাশ্রমে যারা যে যার বাপ মাকে ভরে দিয়েছে, বেশিরভাগই সব ডাক্তার মাস্টারের নাম শুনেছেন না মাঠে জোন খাটার লোকের নাম শুনেছেন? ডাক্তার মাস্টার, মানে ইনকাম যাদের বেশি তারাই বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে বেশি। কথা বুঝতে পারছেন? কারণ ওরা তো এখানে বসে না। আপনারা এখানে মাঠা জোন খাটা লোক হলেও, পান দোকানদার, চা দোকানদার হলেও আপনারা এখানে বসেন, তার মানে আপনাদের ভেতরে দিন আছে। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, চলুন। তাহলে আপনাকে আমি কি বুঝাতে চেয়েছিলাম? আপনি আল্লাহর দরবারে যদি মুত্তাকি বলে গণ্য হয়ে যান, তাহলে আপনি বড় ব্যবসায়ী হলেও, ছোটখাটো একটা জোন খাটা লোক হলেও আপনার কিন্তু মূল্য আল্লাহ কমাবে না। জোরে বলতে পারেন না? এখানে যারা বসে আছেন তারা মনে মনে ভাবছেন আমাদের কোনো মূল্য নাই, এমনও লোক থাকতে পারে। আমি একজন মাঠে লেবার খাটা মানুষ, জোন খাটা মানুষ, ভাই বলছিল জোন খাটা মানুষ, তার মানে আল্লাহর দরবারে আমার মনে হয় কোনো মূল্য নেই। কে বলেছে আপনাকে? কে বলেছে? মনে রাখবেন, এই এলাকার সব থেকে ধনী লোকটা যদি জুম্মার দিনে মসজিদের ফাঁস কাতারে গিয়ে দাঁড়ায়, এই এলাকার সব থেকে গরিব লোকটাও কিন্তু মসজিদের ফাঁস কাতারে গিয়ে ধনী লোকটার পাশে যদি দাঁড়ায়, ওই ধনী লোকটার ক্ষমতা নাই ওই গরিব লোকটাকে বলতে পারে যে পেছনের লাইনে চলে যাও। কথা বলে না। এমনি যখন স্টেজে উঠে বসতে যাবে বলবে এই নিচে যে বস, কিন্তু মসজিদের ভেতরে ঢুকে গেলে, তাহলে এই সম্মানটা কে বাড়িয়েছে? জোরে বলো, কে বাড়িয়েছে? কে বাড়িয়েছে? তারাবির দিনে যখন ধনী লোকের পাশে গিয়ে দাঁড়াবেন, আপনাকে বলতে পারবে না পেছনের কাতারে যাও। হিম্মত নাই, ক্ষমতা নাই, কারণ এই সম্মানটা আল্লাহ আপনাকে দিয়েছে। গরিব আপনি হতে পারেন, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। নবী এই জন্য বলেন আল কাযিবু হাবিবুল্লাহ, একটা ধার্মিক শ্রমিক হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। জোরে বলতে পারেন না? একটা ধার্মিক শ্রমিক হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু বলে ধনী ধার্মিক শ্রমিককে আল্লাহর বন্ধু বলে আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছে। তাহলে আপনি ঘাবড়াচ্ছেন কেন? হ্যাঁ, এইটাই তো ইসলাম। ইসলামে উঁচু বংশ নিচু বংশ বলে কিছু নাই, ভালো বংশ নিচু বংশ বলে কিছু নাই, সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই, সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই, গরিব আর বড় লোকের মধ্যে কোনো তফাৎ নাই, কোনো ভেদাভেদ নাই। ইসলাম আপনাদের প্রত্যেককে সমান অধিকার দিয়েছে। বাট আমল যদি বেশি হয় আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় বলে গণ্য হবে। সে একটা ঠেলাওয়ালা মুলাওয়ালাও হতে পারে, একটা হুজুর সাহেব পীর সাহেব হতে পারে। তাহলে আপনি নিজেকে কেন এত তুচ্ছ বলে মনে করছেন? আপনি একজন সবজি বিক্রেতা বলে, আপনি একজন পটল বিক্রেতা বলে, আপনি একজন জোন খাটা লোক বলে নিজেকে এত তুচ্ছ বলে মনে করছেন কেন? চলেন, এই কথা বলতে গিয়ে আমার একটু মনে পড়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, খেয়াল করেন, আর একটুখানি আলোচনা করে দোয়া করে দেবো। খেয়াল করেন, আমার একটু মনে পড়ে যাচ্ছে। বাগদাদের জমিনে একজন ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। বাগদাদের জমিনে মস্ত বড় আল্লাহওয়ালা ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, কিন্তু বড় ব্যবসায়ী ছিলেন। কেমন ধার্মিক? ভালো করে শোনেন, কেমন ধার্মিক? এলাকার মানুষগুলো বলছেন জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা আছে নাকি আমাদের জানা নাই। জোরে বলতে পারেন না? জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা ছিল কিনা এটা আমাদের জানা নাই। নামাজিকে চেনা যায় দুই ওয়াক্তের নামাজ দিয়ে, এক এশার নামাজ, দুই হলো ফজরের নামাজ। এই দুই ওয়াক্তের নামাজ দিয়ে নামাজিকে টেস্ট করা যায় তুমি কত বড় নামাজি হয়েছো।
কথা বলছেন না কেন? হ্যাঁ, ওই এক ওয়াক্ত দু ওয়াক্ত কারোর সাথে সঙ্গে পাল্লায় পড়ে পড়ে লেওয়া আর কন্টিনিউ চালিয়ে যাওয়া ফজর পর্যন্ত অত সহজ নয়। আবার এই ঠান্ডায় ছেড়ে দে মা কেঁদে বাঁচি, কথা বলে না। আবার ফজরের সময় যদি মোটরের পানি হয়, ওরে বাপ রে বাপ, আমি তো গরম পানিতে উজু করি, আবার একদিন মনে করুন আবার মেশিন ফিশিন চালাবো, তাড়াতাড়ি এই ঠান্ডা পানিতে উজু করলি, হাতে যখন পানিটা পড়েছে না, পুরো হাতটা অবাস হয়ে গেছে, বুঝতে পারিনি যে হাতটা আছে নাকি। এত সহজ নয় বাবাজি, ছেড়ে দে মা কেঁদে বাঁচি এমনি। হ্যাঁ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোহর গেল কাজের চাপে, আসর গেল ব্যস্ততাতে, মাগরিব গেল চায়ের দোকানে, এসা গেল খাওয়া দাওয়াতে, ফজর গেল ঘুমের চাপে। কি করে নিজেকে বলো মোমেন আমি নিজে, ফজর গেল ঘুমের চাপে। কি করে নিজেকে বলো ঈমান পাকা যে, বলে নামাজ আমার লাগে না, ঈমান আমার পাকা। এই লোক আছে না? নাই। পর্দা থাকে মনে, কথা বলে না। কিছু কিছু মানুষ আছে না, বলে না, আরে পর্দা তো মনের পর্দাটা বড় পর্দা, পর্দা আবার করতে হয় নাকি? এই জন্য বলে পর্দা লাগে না, পর্দা থাকে ভিতরে মনে, আর নামাজ লাগে না ঈমান পাকা। তার মানে ভিত ওপরে লাগবে না, ওপরে ঢালাই মারবে। নামাজ লাগে না, ঈমান পাকা। গল্প শুনেছেন ছেলের? আই রে হাই, যে আল্লাহ হেদায়েত দিক, হাই রে হাই, আল্লাহ হেদায়েত দিক। আসেন চলুন, কি কথা বুঝাতে বুঝাতে চলে এলাম যেন বাগদাদের জমিনে। মনে আছে আপনাদের? মস্ত বড় একজন ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি, ফজরের নামাজ কোনোদিন কাজা হয়েছিল কিনা এলাকার মানুষগুলো বলছে আমাদের জানা নাই, জানা নাই। এত বড় ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি তিনি একদিন ব্যবসার কাজে এই ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি তিনি একদিন সফরে যাওয়ার মনস্থির করেছেন। ব্যবসার কাজে সফরে যাবার মনস্থির করেছেন ব্যবসার কাজে। আপনারাও মাঝে মাঝে ব্যবসার কাজে জানতো না কিনা, কলকাতায় জানতো না, জাননি, মাঝে মাঝে যেতে হয় না? কাপড়ের ব্যবসা করেন আপনি, যেতে হয় না? ওখান থেকে কাপড় কিনে নিয়ে এলেন বড় বাজার থেকে, নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসে এখানে নিয়ে এসে কি করলেন, সেটাকে জি কিছু অংশ লাভ রেখে বিক্রি করে দিলেন, লভ্যাংশ কিছু রেখে বিক্রি করে দিলেন। তার মানে ওখান থেকে কিছু ইনকাম হলো, এটাই আপনার ব্যবসা। ধনের চাবিকাঠি হলো ব্যবসা, ধনের চাবিকাঠি হলো ব্যবসা। ব্যবসা করো, ব্যবসা করাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যখন এই লভ্যাংশ কিছু রেখে যখন বিক্রি করে দিলেন, এটাই আপনার ইনকাম। ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি সফরে যাওয়ার মনস্থির করেছেন। আমি সেই সময়কার কথা বলছি, খলিফা হারুন রশিদের পিরিয়ডের সময়কার কথা বলছি, সেই সময়কার কথা। খলিফা হারুন রশিদের পিরিয়ডের সময়, সেই সময়কার কথা, খলিফা হারুন রশিদের পিরিয়ডে, সেই আমলের কথা বলছি। ধার্মিক আল্লাহওয়ালা ব্যবসায়ীটি একটু ব্যবসার কাজে সফরে যাবার মনস্থির করেছেন, সফরে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন। জি, আজকে সফরে যাওয়া তো বড় সহজ। কলকাতায় চলে যাবেন, 1.5-2 ঘন্টা লাগবে, কি কথা ঠিক কিনা বলবেন? 2 ঘন্টায় পৌঁছে গেলেন কলকাতা, হু করে গাড়ি যাচ্ছে, 4 চাকা করে চলে গেলেন, 2 চাকা চলে গেলেন, বাসে করে চলে গেলেন, ভালো ভালো বাস বেরিয়েছে। আজকে সফর খুব সহজ হয়ে গেছে। শুধু তাই না, আপনি এখান থেকে ভিন্ন রাজ্যে যাবেন, হ্যাঁ,
পশ্চিমবাংলার বাইরে অন্য রাজ্যে চলে যাবেন 2-2.5 ঘন্টা লাগবে। ফ্লাইটে চাপলেন, দিল্লিতে নেমে গেলেন, ফ্লাইটে চাপলেন, হায়দ্রাবাদে নেমে গেলেন, ফ্লাইটে চেপে পড়লেন, বোম্বাই নেমে পড়লেন, এই 2.5-3 ঘন্টা সময় লাগে, চলে গেলেন। কিন্তু যদি বলা হয় বোম্বাই পর্যন্ত হেঁটে হেঁটে যাও, কথা বলে না। কদিন লাগবে? কোন হিসাব, কোন হিসাব নেই। আগেকার দিনে ট্রেনেতেই তো 3 দিন লাগে, আর হেঁটে বলছে 3 মাস ধরো। যে আগেকার দিনের লোকেরা দেখবেন, জিজ্ঞাসা করে দেখবেন, পানি জাহাজে করে হজে যেত, পানি জাহাজে করে হজে যেত, হজে যেত পানি জাহাজে করে। পানি জাহাজে করে হজে গেলে ক মাস সময় লাগতো বাবাজি? ওই চাচারা বলছেন না কেন? মুরব্বী বাবাজিরা আছেন তো এখানে, 3 মাস শুনেছেন, জাননে? তার মানে পানি জাহাজে কি করে যাব? তখন তো পানি জাহাজ ছিল, এখন আর নেই। যে এই পানি জাহাজে করে কম বেশি প্রায় 3 মাস সময় লাগে, আর আপ ডাউন 6 মাস। তাহলে এই 6 মাস সময় লাগছে, পানি জাহাজে করে যাচ্ছে কোথায়? মক্কা শরীফে। আর এখন ফ্লাইটে করে 6 ঘন্টা। তাহলে 6 মাসটাকে কমে এসে টেনে নিয়ে এসে 6 ঘন্টায় আপনাকে নামিয়ে দেয়। এরপরও যে আপনি একবারে নিশ্চিত ভাবে পৌঁছে যাবেন এমনটা নয়, অঘটন হতেই পারে। আল্লাহ হেফাজত করছে বলে আপনার দ্বারা পৌঁছানো সম্ভব হচ্ছে। আর যদি আল্লাহ ডেকে নেয়, বাস, আরে বাপ রে বাপ, ফ্লাইটে যাতায়াত করা কি কঠিন। যারা যাতায়াত করে জিজ্ঞেস করে দেখবেন। আল্লাহ আমাকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাকে নিয়ে গেছে, আল্লাহ মক্কা শরীফে, মদিনা শরীফে নিয়ে গেছে, আমি তো জানি ফ্লাইটে যাত্রা কেমন। একবার যদি অ্যালার্ট করে দেয়, ঘোষণা দিয়ে যায় মৌসুম খারাপ আছে, সিট বেল্টটা ভালো করে বেঁধে রাখুন, দেওয়ার পরে যদি ফ্লাইটে 2বার ঝাঁকুনি মেরে দেয়, ব্যাস, যত বড়ই সাহসী লোক হোক, চোখ বন্ধ, আর নড়ে না। এরম করে বেলটা টিপে ধরে, বেলটা কোমরে বাঁধা আছে, আর সিটের 2 দিকে এরম করে দিয়ে ধরে টিপে বসে আছে, আর বিড়বিড় বিড়বিড় করে কি মুখে আছে বলে যাচ্ছে। মুসলমান হলে কলমা শরীফ পড়ছে, আল্লাহকে ডাকছে, আর ভিন্ন ধর্মের মানুষ হলে সে যাকে মনে করে তার নামে ডেকেই যাচ্ছে। অত সহজ নয়। ও যত বড়ই সাহসী লোক হোক, একদম কাঁপিয়ে দেবে। ফ্লাইটে যাত্রা খুব কঠিন। যে চলেন, যে কথা বুঝাতে চাইছিলাম, আবার পানি জাহাজে করে যারা যেতেন আরো কঠিন, সমুদ্রের উপর দিয়ে। জি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাগর, ডান দিক বাঁ দিক সামনের দিক কোনো কিনারা নেই, জাহাজে করে যাচ্ছে। মুরব্বীদের মুখে আমি শুনেছি, এই জাহাজে করে যখন যেতেন তারা একেবারে তৈরি হয়ে যেতেন যে মৃত্যু হতেই পারে, তৈরি হতে যেতেন একবারে, কাফন টাফন রেডি। এমনকি সমুদ্রের যখন ভয়ঙ্কর কোনো প্রাণী বা সমুদ্রের বড় তিমি মাছ, এই ভয়ঙ্কর মাছ বা প্রাণী যখন ওই জাহাজের দিকে তেড়ে আসতো, তারা ছাগল জবাহ করে রাখতো, দুম্বা জবাহ করে রাখতো। এই দুম্বাগুলোকে, ছাগলগুলোকে পানিতে ছুঁড়ে দিত, যাতে করে মুখে করে নিয়ে তিমি মাছ বা সমুদ্রের ভয়ঙ্কর প্রাণী মুখে করে নিয়ে চলে যেত। কথা কিছু বুঝতে পারছেন? মানুষ খেয়ে ফেলবে, এত রিস্কের সঙ্গে যেতে হতো। তবুও আল্লাহর কাবা বাইতুল্লাহ যাব, নবীর দেশে যাব, এই ভালোবাসা, আন্তরিকতা, এটা ঈমান। চলেন, কি বলছিলাম যেন? ব্যবসায়ী, ধনী ব্যবসায়ীটা, যেহেতু আপনাদের এখানে বললেন সব ব্যবসায়ী লোকেরাই আছেন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার কেউ নেই, ওই জন্য ব্যবসাটা নিয়ে একটু বলছি, আমার মনে চলে এলো যেহেতু বলছি। খেয়াল করেন, ধনী ব্যবসায়ীটি সফরে যাওয়ার মনস্থির করেছেন। সফরে যাব, সফরে যাব, অনেক দূরের পথ, সফরে যাব, কিন্তু কিভাবে যাব? একটা কাফেলার সঙ্গে যোগাযোগ করলেন, কাফেলার সঙ্গে যোগাযোগ করে সফরে যাবার মনস্থির করেছেন, কাফেলার সঙ্গে একটা যোগাযোগ করেছেন। ও ভাই জায়েরা, জওয়ান জওয়াকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ধনী ব্যবসায়ীটি, আল্লাহ ওয়ালা মানুষটি একটা কাফেলার সঙ্গে সফরে যাওয়া মনস্থির করলেন, সফরে যাওয়ার চিন্তা ভাবনা নিলেন। কিন্তু সফরটি হলো 8 দিনের সফর, 8 দিনের সফর। এই 8 দিনের সফর, 8 দিন ধরে হেঁটে হেঁটে যেতে হবে। এই যাতায়াতটা বড় কঠিন ছিল তৎকালীন সময়ে।
হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা কোনো প্রাণীর ওপরে আরোহণ করে, কোনো প্রাণীর ওপরে, কোনো প্রাণীর ওপরে চেপে, কোনো প্রাণীর ওপরে, কোনো প্রাণীর ওপরে বাবাজি সওয়ার হয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হতো। উটের পিঠে হোক কিংবা কোনো গাধার পিঠে হোক ইত্যাদি, এইভাবে মানুষকে যেতে হতো, আর নালে হেঁটে হেঁটে যেতে হতো। তৎকালীন সময়ের কথা বলছি। ও হে তরুণেরা, জওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। কিতাবের মধ্যে পাওয়া যায় ধনী ব্যবসায়ীটি হেঁটে হেঁটে যাবার মনস্থির করলেন কাফেলার সঙ্গে। কাফেলার সঙ্গে হেঁটে হেঁটে যাবেন। এই সফরে যাওয়া বড় বিপজ্জনক, সফরে যাওয়াটাও হলো বড় রিস্কের। এই কথা মনে করে পরিবারের সবাইয়ের সঙ্গে, পরিবারের সকলের সঙ্গে তিনি সাক্ষাৎ করে নিলেন, দেখা করে নিলেন। নিজের ছেলেদের সঙ্গে দেখা করলেন, বিবির সঙ্গে দেখা করলেন, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে নিলেন। একমাত্র কন্যার সঙ্গে দেখা করলেন। ও আমার কন্যা, ও আমার কন্যা, আমার জন্য দোয়া করো, আমি সফরে চলে যাচ্ছি। আল্লাহ যদি ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে। কন্যার সঙ্গে দেখা করে নিলেন। একমাত্র কন্যা সেই সময় বলেছিলেন, ও আমার আব্বা জান, শুনে রেখে দেন, আপনি সফরে যাবেন, আপনি সফরে যাবেন, সফরে যাবেন, আপনি চলে যান, এতে আমার কোনো আপত্তি নাই, আপনি যান। তবে আমি আপনাকে একটা খাজুরের প্যাকেট দিচ্ছি, এই খাজুরের প্যাকেটটা আপনি ব্যাগে করে নিয়ে যান, পুটলির মধ্যে নিয়ে যান, লাগেজের মধ্যে নিয়ে যান। এই খাজুর আপনি নিয়ে যান, আপনার প্রয়োজনে কাজে লাগবে। সফরে যাওয়া বড় কঠিন। রাস্তায় যখন ক্ষুধা লাগবে, রাস্তায় যখন খিদে লাগবে, রাস্তায় যখন ক্ষুধা লাগবে, ক্ষুধা নিবারণ করার জন্য দুটো তিনটে করে আপনি খাজুর খাবেন, আপনার শরীরটা ঠিক থাকবে। মেয়ে বাপকে ভালোবাসে, একটা খাজুরের প্যাকেট দিয়েছে। এখানে যারা মেয়ের বাপ আছে জিজ্ঞাসা করে দেখবেন, মেয়ের কিন্তু বাপের প্রতি টান একটা আলাদা থাকে। মেয়ের বাপ যারা আছে তারা বলতে পারবে, অন্যজন বলতে পারবে না। আর বাপ যারা আছে জিজ্ঞাসা করে দেখবেন, বাপ কিন্তু মেয়ের প্রতি টান একটা আলাদা থাকে। কেন? মেয়ে হচ্ছে অল্প দিনের মেহমান, অল্প দিনের মেহমান। এই 16 বছর, 18 বছর, 19 বছর আপনার বাড়িতে থাকবে, তারপরে নিজে হাতে করে আপনি পরপুরুষের হাতে আপনাকে তুলে দিতে হয় শরীয়তের হুকুম মনে করে। এজন্য মেয়ের বাপ যারা থাকে জিজ্ঞাসা করে দেখেন, মেয়ের প্রতি একটা ভালোবাসা তাদের আলাদা থাকে। আর মেয়েও কিন্তু তার বাপকে বড় ভালোবাসা দেয়। খাজুরের প্যাকেটটা দিয়ে বলছে, আব্বা রাস্তায় যখন তোমার ক্ষুধা লাগবে, খিদে লাগবে, এই খাজুরের প্যাকেট থেকে 2-4টে বের করে করে খাবে, উপকারে আসবে। বাপ এই কথাটা যখন শুনে নিলেন, বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে মেয়ের জন্য দোয়া করলেন, খাজুরের প্যাকেটটা হাতে করে নিয়ে নিলেন। কেন? রাসূলুল্লাহ জানিয়েছেন তোমরা খাজুর খাও। খাজুর হলো মুসলমানদের নাই, মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুরা হলো বরকতপূর্ণ। খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়। শীতকালেও খাওয়া যায়, গ্রীষ্মকালেও খাওয়া যায়, বর্ষাকালেও খাওয়া যায়। প্রত্যেকটা ঋতুতে খাজুর খাওয়া যায়। খাজুর খাও, খাজুর খাও। খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়। বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করলো। আজকের স্বাস্থ্য বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করে বলতে লাগলো, এই খাজুরের উপকারিতা কি, খাজুর খাওয়ার প্রতি নবী এত তাগিদ দিলেন কেন? আজকে স্বাস্থ্য বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করে করে বলল, হ্যাঁ খাজুর খাও। এর মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রচুর পরিমাণে আয়রন আছে, যা রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, লিভারকে স্ট্রং রাখে, লিভারকে স্ট্রং রাখে, হার্টকে ঠিক রাখে। খাজুর হলো মরুভূমির গুলগোছ।
এজন্য আজকের বিজ্ঞান বলছে খাজুর খাও, আর আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা খাজুর খাও। শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? আমার নবী। এজন্য আমি বলি শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? আমার নবী। এজন্য আমি বলি শ্রেষ্ঠ ডক্টর কে? আমার নবী। শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার কে? আমার নবী। শ্রেষ্ঠ প্রফেসর কে? আমার নবী। অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। যেভাবে আমার নবী থেকে ধার করবেন সেভাবেই পারবেন আপনি। আলহামদুলিল্লাহ, নবীকে আল্লাহ সেই জ্ঞানই দিয়েছিলেন। এর নবীর জন্য পৃথিবীর কোনো মাস্টার, কোনো টিচার লাগে না। নবীর মাস্টার, নবীর টিচার, নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গেছিলেন। এজন্য আমার নবী একটা কথাও নিজে ইচ্ছাই বলে না, যেটা আমি আল্লাহ বলতে বলি সেটাই আমার হাবিব তোমাদের সামনে বলে। আবার বলছেন মা আতাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যে আমার রাসূল আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করেন সেগুলো থেকে বিরত থাকো। নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ, আমার আদেশ আর নিষেধ। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? এই জ্ঞান দিয়েছেন আল্লাহ নবীকে। শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী। যেভাবে আমার নবী থেকে ধার করবেন সেভাবেই আপনি নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আপনি নিতে পারবেন। চলুন ওই বাপ খাজুরের প্যাকেটটা নিয়ে কাফেলার মানুষগুলোর সঙ্গে রওনা দিয়ে দিলেন। মনে আছে আপনাদের? রওনা দিলেন কোথায়? সফরে যাচ্ছেন। সফরে যাচ্ছেন, সফরে চলে যাচ্ছেন। ৮ দিনের সফর, লম্বা সফর, ৮ দিনের সফর। ও ভাইজানেরা, জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কি দিন কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বাপ থাকতে না পেরে ৮ দিনের সফরে রওনা দিলেন। কাফেলার মানুষগুলোর সঙ্গে যখন সফরে চলে যাচ্ছেন, আস্তে আস্তে দেখা যায় বহুদূর চলে গেলেন, বহুদূর চলে গেলেন, বহুদূর চলে গেলেন, বহুদূর চলে গেলেন। বহুদূর যাওয়ার পরে, বহুদূর যাওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। জোহরের নামাজে যখন ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়ার প্রস্তুতি নিলেন। কেন? একটা ধার্মিক ব্যবসায়ীকে ব্যবসা করতে হলেও 5টা শর্ত মানতে হবে। খুব ভালো করে শোনেন। এক, হালাল পথে ইনকাম করতে হবে। হালাল পথে ইনকাম করতে হবে, এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে, 2 নম্বরে হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না। তৃতীয় নাম্বার, 3 নম্বরে হচ্ছে, তৃতীয় নম্বরে হলো হারাম, মাকরু, সন্দেহযুক্ত মাল বিক্রি করা যাবে না। চতুর্থ নাম্বার হলো প্রত্যেকের হক আদায় করতে হবে। বাবা মা বেঁচে থাকলে তাদের হক, আর ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার হক, আত্মীয় স্বজনের হক, আর প্রতিবেশী মানুষগুলোর হক। এই 4 ধরনের মানুষের হক আদায় করা। 5ম নম্বরে হলো হালাল ইনকাম করে হারাম পথে অর্থ ব্যয় না করা। 5টা শর্ত মানতে হবে। তার মানে তার ভেতরে একটা, সেটা হলো সালাত, নামাজ। নামাজ কিন্তু আপনি ছাড়তে পারবেন না। যেখানেই থাকেন, রাস্তায় থাকেন, গাড়িতে থাকেন, মাঠেতে থাকেন, হাটেতে থাকেন, যেখানে থাকেন, সালাত আপনার জন্য চলবে, পড়তে হবে। বাট আপনি যদি পানি ব্যবহার করতে যদি অক্ষম হন, তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে ওযু করতে হবে আপনাকে। দাঁড়িয়ে না পারলে বসে পড়তে হবে, বসে না পারলে শুয়ে পড়তে হবে, তবুও আল্লাহকে স্মরণ করতে হবে। এটা কিন্তু আল্লাহ ছাড়বে না। স্মরণ না করলে আমি ছাড়বো না। বাই চান্স যদি অনিচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে যায়, সেটাকেও আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং কাজাটা আদায় করতে হবে। ইচ্ছাকৃত ভাবে আপনি ছাড়তে পারবেন না। এজন্য ফরজ আপনার ছাড়া যাবে না। এর 4 ধরনের ফরজ আছে, জানেন? ফরজ হলো 4 প্রকার। ফরজ হলো 4 প্রকার। আপনারা জানেন কি কি? কথা বলে না।
আমি তো বলবো 4 ধরনের ফরজ জানেন কি কি? আচ্ছা, ফরজ কয় প্রকার আপনারা জানেন না? কি বিপদে পড়েছি আল্লাহ, হ্যাঁ না কিছু বলছে না কেন? জানেন না? আপনারা তো অনেক নামাজ পড়েন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, জানাজার নামাজ পড়েন, রোজার মাসে রোজা রাখেন, বছরে আপনারা যাকাত দেন, আওকাত থাকলে হজ করেন, ওযু করেন, গোসল করেন, তায়াম্মুম করেন। ফরজ তো অনেক আছে না নাই? ওয়াজিব অনেক আছে না নাই? সুন্নত অনেক আছে না নাই? কিন্তু এর ভিতরে আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম ফরজ কয় প্রকার? আসরের নামাজ। ও ভাইজানেরা, জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বেশ কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে আসরের ওয়াক্ত হয়ে গেল। আসরের নামাজ কানা আদায় করলেন, আসরের নামাজ কানা আদায় করে আসরের নামাজ কানা সম্পূর্ণ করলেন। ও যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিয়ে আসরের নামাজ কানা আদায় করে ওই কাফেলার মানুষগুলো নিজের মতো বলা বলি করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। এটা হলো খুব সুন্দর জায়গা, এটা হলো খোলা ফাঁকা একটা জায়গা পেয়েছি, আজকে রাতটা আমরা এখানে যাপন করব, রাতটা আমরা এখানে কাটিয়ে দেব। যে যার মতো তাবু খাটাও, যে যার মতো তাবু খাটাও। তাবু খাটিয়ে ফেলো, রাতটা আমরা এখানে কাটাবো, রাত যাপনটা এখানে করবো, রাতটা এখানে কাটিয়ে দেবো। ও হে তোর যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিয়ে ওই আসরের নামাজ কানা আদায় করার পর ওই কাফেলার মানুষগুলো বসে 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 যে যার মতো টুকটাক খাবার খেতে লাগলেন। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি, ওই ইমানদার মানুষটি, ওই আল্লাহওয়ালা ব্যক্তিটির মনে পড়ে গেল সেই খাজুরের প্যাকেটটা আমার একমাত্র কন্যা আমাকে দিয়েছিলেন, ওটা আমার ব্যাগের মধ্যে লাগেজের মধ্যে আছে। এই সময়টা একটা ভালো টাইম পেয়েছি, অন্তত গোটা কতে খাজুরকে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি, ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি থাকতে না পেরে ওই খাজুরের প্যাকেট কানা বের করলেন। খাজুরের প্যাকেট কানা বের করে খোলা ফাঁকা একটা জায়গায় গিয়ে বসে 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 খাজুর খেতে শুরু করলেন। খাজুর খাচ্ছেন, ওই খাজুরটাকে ছাড়াচ্ছেন, দানাগুলো এক জায়গায় জমা করছেন আর খাজুর খেতে লেগেছেন, খাজুর খাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় দানাগুলো যে জায়গায় রাখছিলেন, দানা একটা ছিটকে গিয়ে পাশে একটা কূপ ছিল, কুয়া ছিল, কুয়ার মধ্যে পড়ে গেল। যখনই কূপের মধ্যে পড়ে গেল, ধার্মিক লোকটি মনে মনে ভাবলেন তাহলে নিশ্চিত ভাবে পাশে একটা কূপ আছে, কুয়া আছে। অজানা অচেনা জায়গার সামনে একটা কূপ, কুয়া। গজল, তুমি কোথা ছিলে? এই ভিতরে কত কি শুনতে পেয়েছি না? তুমি ভিতরে থাকবে তো, বাইরে থাকলে বুঝতে পারো। এসে বলছে হুজুরের গজল ফজল বলেন। রাত ভারী হয়ে গেছে, যে রাত ভারী হয়ে গেছে। রাত কত ভারী হয়েছে? কথা কত কিলো হবে রাত যা ভারী হয়েছে? এই তো মাশাআল্লাহ ভারী তো ভালোই আছে। লোকজন বেড়েছে না কমেছে? যে রাত ভারী হয়ে গেছে, গজল টজল দেন হুজুর। হাফেজ সাহেব চলে আসেন, দোয়া কর দি, অনেক টাইম হয়ে গেছে। যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ, অনেক টাইম হয়ে গেছে।
আচ্ছা অনেক টাইম হয়ে গেছে, কোন একটা, হ্যাঁ এই নয় আর নয় বলে আবার বলেন হুজুর যে অনেক টাইম হয়ে গেছে, কি গো রান্না হয়েছে? মাথা লাড়ছে, বলে রান্না হয়েছে। যাক, হ্যাঁ রান্না হয়ে গেছে তো, এই বলছে খাওয়া হয়ে গেছে, রান্নাই হলো নি খাওয়া হয়ে গেল, কি সমস্যায় পড়েছি আল্লাহ। যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক ও বাড়ি থেকে খেয়ে এসে রান্না করছে নাকি? যাক, আরে লোক ভারী, রাতে দেখো লোক বাড়ছে তো ইনশাআল্লাহ। তার একটা চট লাগবে তো, চট বিচেলো সব ভর্তি হয়ে গেছে। ওই দেখো রাস্তায় সব লোকজন দাঁড়িয়ে আছে, দেখো উফ দাঁড়িয়ে সব কাঁপছে, এত ঠান্ডা। যে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত কি কেটে যাবে ঘুমিয়ে वालों से, রাত কি কেটে যাবে ঘুমিয়ে वालों से, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে 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 প্রভুকে, আল্লাহুম্মা সাল্লি আলা। বসো না বাবাজি, দাঁড়িয়ে কেন গো, জায়গা নেই? একটা তিরপল বিছান না। আর কষ্ট দিয়ে কাউকে তুলবনি, থাক বসে আছে থাক। এই ভিতরে ঢুকে পড়ো, এই ভিতরে ঢুকে পড়ো, নাহলে পেছনে বসে পড়ো। একটা নাহলে তিরপল দেন, রাস্তায় একটা তিরপল দিয়ে দেন। মহব্বতে পড়েন না আল্লাহুম্মা, এই তো দোয়া হয়ে যাবে, জোরে জোরে পড়েন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি কাঁদবে না ও সুফিলে, তুমি কি বলবে না দুহাত তুলে, তুমি কি কাঁদবে না অঝোর বেলে, প্রভুর কাছে প্রভুর কাছে। রাত কি কেটে যাবে ঘুমিয়ে वालों से, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে প্রভুকে, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি কাঁদবে না ও সুফিলে, তুমি কি বলবে না দুহাত তুলে, তুমি কি চাইবে না প্রভুর কাছে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে। রাত কি কেটে যাবে ঘুমিয়ে वालों से, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে 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 প্রভুকে, আল্লাহুম্মা সাল্লি আলা।
আওয়াজ দিয়ে পড়েন ও আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। খাজুর মনে আছে আপনাদের? কূপের মধ্যে পড়ে গেল, মনে আছে? কূপ আপনাদের এখানে আছে? কুয়া নেই? টিউবওয়েল আছে? টিউবওয়েল আছে। এখন আবার সে টিউবওয়েল তো চলে গেছে, সব সাবমার্সিবল কল হয়ে গেছে। কি বলেন আপনারা? উফ, মোটরের পানি কি ঠান্ডা! বরং টিউবওয়েলে পানি নিলে আপনি শান্তি। আল্লাহ আপনাকে শীতকালে গরম পানি দেয় আর গরমকালে ঠান্ডা পানি দেয়, এটা আল্লাহর দয়া। আগেকার দিনে কূপ ছিল, কুয়া। এখনো যদি অচেনা জায়গায়, অজানা জায়গায় যদি কেউ কূপ দেখতে পায়, ওই কূপটা দেখতে খুব আগ্রহী হয়ে যায় মানুষ। কতটা গভীর আছে, এর গভীরতা কতটা পানি আছে, দেখতে মানুষের খুব আগ্রহ জন্মে যায়। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি দেখলেন যখন কূপের মধ্যে খাজুরের দানা পড়েছে, তিনি মনে মনে ভাবলেন কূপটা কতটা গভীরতা আছে, কতটা পানি আছে একটু দেখি। বলে যখন কূপের সামনে গিয়ে কূপের দিকে তাকালেন, পানির দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন পানিটা অটোমেটিকলি আল্লাহর কুদরতি ক্ষমতায় পানির কালারটা লাল বর্ণের হয়ে যাচ্ছে, লাল কালারের হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে দেখা যায় রক্তে পরিণত হলো, পুরোটাই লাল বর্ণের হয়ে গেল। ধার্মিক লোকটি একটু চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহওয়ালা লোকটি একটু টেনশনের মধ্যে পড়লেন যে এরকম লাল কালারের হয়ে গেল কেন, কি ব্যাপার। মনে মনে ভাবলেন সময়টা ঠিক এরকম একটা টাইম, আসরের নামাজের পরে, মানে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এরকম একটা টাইম। তার মানে মনে হচ্ছে সূর্যের কালারটা লাল বর্ণের হয়ে যাওয়ার কারণে এই সূর্যের ছবিটা হয়তো কূপের উপরে পড়ছে, রিফ্লেক্স হচ্ছে, কূপের মধ্যে পড়ছে, যার কারণে হয়তো লাল কালারের মনে হচ্ছে। এই কথা মনে করে তিনি এটাকে আর অত গুরুত্ব না দিয়ে চলে গেলেন কাফেলার মানুষগুলোর কাছে। ওই কি বলে ওই তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর মধ্যে গিয়ে আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হলো, মাগরিবের নামাজ আদায় করলেন। মনে আছে আপনাদের? মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করেন, মাগরিবের নামাজ পড়ে নিয়ে ওই কাফেলার মানুষগুলো আস্তে আস্তে এশার নামাজের জন্য অপেক্ষা করতে থাকলেন। এশার নামাজ খানা যখন আদায় হয়ে গেল, এশার নামাজ খানা পড়ে নিয়ে ওই কাফেলার মানুষগুলো, ওই ধার্মিক আল্লাহর মানুষগুলো যে যার মতো সুগুনো খাবার খেয়ে ওই তাঁবুর মধ্যে গিয়ে শয়ন করলেন, শুয়ে পড়লেন। কিন্তু ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি তিনি মনে মনে ভাবলেন রাতটার বেকার শুধু শুধু ঘুমিয়ে কাটিয়ে দেব না, অন্তত আমার মালিককে একটু স্মরণ করব, রাতে একটু আল্লাহ আল্লাহ করে জিকির করব, তাসবিহ পড়ব। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি দূরে চলে গেলেন। দূরে গিয়ে খোলা ফাঁকা জায়গায় গিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ নামে তাসবিহ পড়তে লেগেছেন, জিকির করতে লেগেছেন, আল্লাহকে স্মরণ করছেন। আল্লাহর ওয়াদা, যে বান্দা আমাকে স্মরণ করবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তাকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহ সুন্দর করে বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য ও সবর ও সালাত নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে কবুল করে নেব। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি বসে বসে জিকির করতে লেগেছেন, আল্লাহকে ডাকতে শুরু করেছেন। বেশ অনেকটাই টাইম গড়িয়ে গেল। হঠাৎ করে ধার্মিক লোকটি দেখতে পান শত শত মানুষ, হাজার হাজার মানুষের জমায়েত হলো। বহু মানুষ এসে এক জায়গায় জমায়েত হয়ে গেল, গোটা মাঠটা মানুষের সমাগম হয়ে গেল। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি হতভম্ব হয়ে গেলেন।
এখানে তো এত মানুষ ছিল না, এত মানুষ কোথা থেকে এলো, এত মানুষের সমাগম কিভাবে হলো? তিনি একটু অবাক হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে দেখা যায় একটা লাশ খাটিয়া করে নিয়ে আসা হচ্ছে। সামনে দুইজন আছে, পেছনে দুইজন আছে, চারজনা মিলে একটা খাটিয়া করে লাশ নিয়ে এসেছেন। লাশটা নিয়ে এসে ওই সামনে রেখেছেন। বহু মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে গেছেন। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি মনে মনে ভাবতে লাগলেন, এত মানুষ যখন জানাজার নামাজ পড়তে এসেছে, নিশ্চিত ভাবে আমিও জানাজার নামাজটা আদায় করে নিয়ে, কেন রাসূলুল্লাহ শিখিয়েছেন এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক বর্তাবে। এক নম্বরে কি রদ্দুস সালাম, দ্বিতীয় নম্বরে কি ওয়াইআদাতুল বারিগিস, 3 নম্বরে হলো ইত্তিবাউল জানাইজ, 4 নম্বরে হলো ইযা বাতুদ দাওয়াত, 5 নম্বরে হলো তাসমিতুল আতিস। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি জানাজার নামাজ পড়ার মনস্থির করলেন। জানাজার নামাজ পড়ার জন্য ওই কাফেলার মানুষগুলো থেকে তিনি আলাদা ছিলেন, আর আলাদাই চলে গেলেন ওই ভিড়ের ভেতরে। বহু মানুষের সমাগম, বহু মানুষের জামায়েত, জানাজার নামাজ হবে। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়েছেন জানাজার নামাজ পড়ো। কেন জানাজার নামাজ যদি আদায় করা হয় আল্লাহ এত খুশি হয়ে যায়, এক রাত পরিমাণ সওয়াবের আল্লাহ হকদার করে দেয়। এক রাত পরিমাণ সওয়াবের হকদার মানে উহুদ পাহাড় সমান সওয়াব। উহুদ পাহাড় সমান সওয়াব মানে উহুদ পাহাড়টা হলো বিশাল পাহাড়। এইজন্য আরবের জমিনে ও বাবা যে আমার ভাইরা মক্কা শরীফে যারা হজে গেছেন, মদিনা শরীফে গেছেন, নিজে চোখে দেখে এসেছেন উহুদ পাহাড় আজও আছে। উহুদ পাহাড় পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড়টা ছিল সেটা হলো জাবালে আবু কুবাইস। সেই পাহাড়টাও আছে মক্কার জমিনে। চলুন আমি আর ওইদিকে যাচ্ছি না, এত সওয়াব আল্লাহ দেবেন। ধার্মিক লোকটি মনে মনে ভাবলেন, জানাজার নামাজ খানা আদায় করে নেব, জানাজার নামাজটা না পড়ে যাব না। জানাজার নামাজটা পড়বো, জানাজার নামাজটা না পড়ে যাব না। জানাজার নামাজ পড়ার জন্য ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি ওই মানুষগুলোর ভেতরে জামায়াত হয়ে গেলেন, ওই মানুষগুলোর ভেতরে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ওই মানুষগুলোর সঙ্গে গিয়ে জমায়েত হলেন, একই সঙ্গে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজ হবে। হঠাৎ করে দেখা যায় ওই লাশের সামনে এক ব্যক্তি গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, আমার এই ছোট সন্তানটা, আমার এই সন্তানটা, আমার এই বাচ্চাটা, আমার এই সন্তানটা কূপের মধ্যে ছিল। কূপের মধ্যে তার মায়ের সঙ্গে ছিল, কূপের মধ্যে খেলা করছিল। কিন্তু এক মানব সন্তান খাজুরের আটি নিক্ষেপ করে, খাজুরের বীজ নিক্ষেপ করে আমার এই সন্তানটাকে হত্যা করে দিয়েছে। এর প্রতিশোধ আমি নেব। আপনারা মাঝে মাঝে বলেন না, এরকম হয় না? জানা যায় যখন খাটিয়া থাকে, খাটিয়ার সামনে কেউ একজন দাঁড়িয়ে বলে না, ওই পরিবারের কেউ, আমার আব্বা যান বা আমার দাদু যান বা আমার নানা যান, যদি কারো মনে দুঃখ ব্যথা কষ্ট দিয়ে থাকে আল্লাহ আস্তে মাফ করবেন, আর কোনো যদি ঋণ টিন করে থাকে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করে দেবো, বলে কি বলে না? তো এই মানুষটি, এই ব্যক্তিটি সামনে গিয়ে বলছে, আমার এই বাচ্চাটাকে এক আদম সন্তান হত্যা করেছে খেজুরের আটি, খেজুরের বীজ নিক্ষেপ করে, আর এর প্রতিশোধ আমি নেব। যেই এই কথা বলেছে, ধার্মিক আল্লাহওয়ালা লোকটি ভয় পেয়ে গেলেন, থরথর করে কাঁপতে লেগে গেলেন। মনে মনে ভাবলেন, তাহলে এই কথা কি আমাকে ইন্ডিকেট করা হচ্ছে? মনে মনে ভাবলেন, বাচ্চা ছেলে কূপের মধ্যে থাকবে কেন? বাচ্চা ছেলে তো মাঠেতে খেলা করবে। আপনাদের এখানে বাচ্চারা কোথা, মাঠে খেলে না কূপে খেলে? কুয়ার ভেতরে থাকে না, বাচ্চা ছেলে মাঠের উপরে থাকে। মাঠে খেলা করে তো, কুয়ায় থাকবে? কোথা থাকবে? মাঠে খেলা করবে, তো কূপের মধ্যে কেন থাকবে? মনে মনে ভাবলেন, যা হয় হবে, এসেছি যখন জানাজাটা পড়ি, তারপরে দেখা যাবে কি হয়।
জানাজার নামাজ পড়বেন বলে রেডি হয়ে গেছেন। মানুষগুলো সব একসঙ্গে দাঁড়িয়ে জানাজার নামাজখানা আদায় করলেন। জানাজার নামাজখানা আদায় হয়ে যাওয়ার পরে ওই মানুষগুলো সব জানাজার নামাজ পড়ে কোথায় গায়েব হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। জানাজার নামাজ পড়ে যখন অদৃশ্য হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন, কোথায় চলে গেলেন? খালি রয়ে গেল ওই খাটিয়ায় বাচ্চাটার লাশ। আর একজন আর রয়ে গেলেন, তিনি কে? যিনি বলেছিলেন আমার এই বাচ্চাটাকে কূপের মধ্যে খাজুরের আটি নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। তিনি দাঁড়িয়ে আছেন, আর একজন দাঁড়িয়ে আছেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি, যার খাজুরের আটি নিক্ষেপ হয়ে যাওয়ার কারণে ওই বাচ্চাটা কূপের মধ্যে মারা গিয়েছিল। ওই ধার্মিক মানুষটি দাঁড়িয়ে আছেন। তার মানে আছে কজন? তিনজন। জ্যান্ত ব্যক্তি কজন? দুজন, আর একটা হলো মৃত বাচ্চা, মোট তিনজন। এই তিনজন আছেন, কিন্তু ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখা যায় যিনি বলেছিলেন আমার বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, তিনি একটু আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে ধার্মিক মানুষটিকে বললেন, তুমি কি ধার্মিক? ও আদম সন্তান, ও মানব সন্তান, তুমি কি আমার বাচ্চাটাকে হত্যা করেছো খেজুরের আটি নিক্ষেপ করে? সত্যি করে বলো। আমার এই বাচ্চাকে যদি হত্যা করে থাকো, তাহলে এর প্রতিশোধ কিন্তু আমি নেব। খাজুরের আটি ছুঁড়ে যে হত্যা করেছো তুমি, সত্যি করে বলো। ধার্মিক আল্লাহওয়ালা লোকটি ভয় পেয়ে গেলেন। তিনি ভয়ে ভয়ে বলতে লাগলেন, শোনো, আমার হাত থেকে একটা খাজুরের আটি কূপের মধ্যে পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আমি তো আপনার বাচ্চাকে হত্যা করি না, আর আপনার বাচ্চা ওই কূপের মধ্যে ছিল, এটাও তো আমি জানতাম না। ওই ব্যক্তিটি সেই সময় বলেছিলেন, ও ধার্মিক, ও আদম সন্তান, শোনো, আমার বাচ্চা কূপের ভেতরে ছিল, তুমি জানতে পারবে না, কারণ আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম জিন। আর এই বাচ্চাটাও ছিল জিনের বাচ্চা। জিনের বাচ্চা কূপের মধ্যে থাকা স্বাভাবিক। জিনের বাচ্চা কূপের মধ্যে থাকা স্বাভাবিক। তুমি জেনে বুঝে কেন খেজুরের আটিটা কেন ফেলতে গেলে বলো? এর প্রতিশোধ আমি নেব। ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি সেই সময় বলেছিলেন, শোনান, আমি তো ইচ্ছাকৃতভাবে পেলি না, ভুলবশত পড়ে গেছে। যদি পড়ে যাওয়ার কারণে আপনার বাচ্চাটা যদি হত্যা হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করুন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করুন। ওই জিনটি সেই সময় বলেছিলেন, শুনুন, ক্ষমা করার তো কোনো প্রশ্নই আসে না, এখনই আমি তোমাকে হত্যা করব, এখনই আমি তোমাকে হত্যা করে প্রতিশোধ নেব। কেন জিনের বাচ্চাকে তুমি হত্যা করেছো কূপের মধ্যে, তুমি কি জানো? এখানে যারা জানাজার নামাজ পড়ছিল এরাও ছিল জিন। এজন্য জিন যে কোনো আকৃতি ধারণ করতে পারে। কখনো জিন ইচ্ছা করলে সাপ হয়ে যেতে পারে, কখনো বিড়াল হয়ে যেতে পারে, কখনো পেঁচা হয়ে যেতে পারে, কখনো আবার কুকুর হয়ে যেতে পারে। যে কোনো আকৃতি ধারণ করতে পারে। এজন্য জিনকে অস্বীকার করার কোনো জায়গা নাই। জিনকে যদি অস্বীকার করে সে ব্যক্তিটা কাফের হয়ে যাবে, কাফের। কেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মনুষ্য জাতি জিন জাতিকে বেকার বানাই না, কেবলমাত্র আমার উপাসনা, আমার আরাধনা করার জন্য বানিয়েছি।
এজন্য সূরা আল্লাহ একটা দিয়েছেন, সেটা হলো সূরা জিন। এজন্য জিনকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, আর জিনকে অবিশ্বাস করা মানে কোরআনকে অবিশ্বাস করা, তার মানে সে কাফের হয়ে যাবে। আপনি যদি বলেন ভূত না গাই, এটা আপনার সঙ্গে আমিও মেনে নিতে পারি, কেন সেরকম কোরআন হাদিস থেকে কোনো তথ্য নাই। আপনি যদি বলেন পেতনি না গাই, এটা আপনার সঙ্গে আমিও মেনে নিতে পারি না গাই, কিন্তু জিন আছে অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু বাট আমরা দেখতে পাই না বলে অনেকে বিশ্বাস করি না, কিন্তু জিন আছে অবিশ্বাস করার কোনো জায়গা নাই। এজন্য জিনের খাবারও আছে। জিনের খাবার কি আপনারা কোনোদিন দেখেছেন? কথা বলে না। খাবার দেখেছেন? জিনের খাবার দেখেননি। জিন কোনোদিন দেখেছেন? তাও দেখেননি। আপনাদের প্রত্যেকের কাছে একটা করে জিন আছে, তাকে কোনোদিন দেখেছেন? তাও দেখেননি। জিন কোন কারণে বাড়িতে আসে জানেন? জিন কয়েকটা কারণে বাড়িতে আসে, আপনারা জানেননি। আচ্ছা, রাতের বেলা কোনোদিন দেখেছেন গাড়ি যাচ্ছে, গাড়ির পিছনে দেখবেন কুকুরও ধাওয়া করে, কুকুরও দৌড়াচ্ছে। অনেক সময় দেখবেন মোটরসাইকেল নিয়ে যায়, মোটরসাইকেলের পিছনে ধাওয়া করে, মোটরসাইকেলের পিছনে দৌড়ায় কুকুর। অনেক সময় দেখবেন যখন আজান দেয় কুকুরও চিৎকার করে। কথা বলে না। কুকুর ঘেউ ঘেউ করে কি করে না? মসজিদে যখন আজান হয় কুকুরও চিৎকার দেয়। কথা ঠিক কি না? ওরা কি দেখে জানেন? জিনের খাবার জানেন না। কি বিপদে পড়েছি, এরা ভাবছে সব গল্প বলছে। গল্প নয় গো ভাই, জিজ্ঞেস করে দেখো, জেন ধরা রোগী মাঝে মাঝে কেউ না কেউ দেখেছে। জেন যাকে ধরে সেই বোঝে, গল্প নয়। জিন কয়েকটা খাবার পছন্দ করে, আপনার বাড়িতে আছে, বলে দিচ্ছি, ঘরে যে ভালো করে রেডি করে রেখে দেবেন। বলে দেবো? হ্যাঁ, গল্প নয়, জিন খাবে। জিন খায় কয়েকটা খাবার। কি বিপদে পড়েছি আল্লাহ, এরা ভাবছে মনে হয় গল্প বলছে হুজুর। না, জিনের খাবার আছে। হ্যাঁ, ও আল্লাহ, একটা পার হয়ে গেছে তো, থাক, আবার জিনলে অন্য সময় হবে। এখন থাক, অন্যদিনে হবে। এখন ফের জিনের খাবার অন্যদিনে হবে। এখন আজকে মানুষের খাবারটা হোক। কি খাবার আছে? কি খাবার আছে? গোস্ত দিয়ে খিচুড়ি। বাহ, এই মানুষের খাবারটা হোক। আর ওই খিচুড়ির হাড্ডিগুলোকে ভালো করে রেখে দেবেন, ওটাই হলো জিনের খাবার। খিচুড়ি মানে গোস্তের হাড্ডি, হাড্ডি ওরা খায়। আর কাঁটা খায়, কাঁটা, মাছের কাঁটা। এজন্য জিন কখন রাগান্বিত হয় জানেন? যখন ওই থালার ওপরে হাড্ডি রেখে আর কাঁটা রেখে অনেকে আবার থালার ওপরে হাত ধুয়ে ফেলে। হাত ধুয়ে ফেলবেন না হাড়ের ওপরে, কাঁটার ওপরে হাত ধোবেন না। সিলিমচিতে অনেক সময় দেখবেন হাড্ডি, চিকেন হতে পারে, মটন হতে পারে, বিফ হতে পারে, খেয়ে দেখবেন হাড্ডি জমা করে, কাঁটা রাখে মাছের, রেখে দিয়ে হাত ধুয়ে ফেলে। সিলিমচিতে হাত ধোবেন না, এই কাঁটার ওপরে, হাড়ের ওপরে। জিন রাগান্বিত হয়ে যায়, ধরবে যখন না, মাথা খারাপ। দেখবেন অনেকে ছেড়ে দাও, দেখে নিচ্ছি, এরকম বলে না? উড়ি সর্বনাশ, 3 জন 4 জন মিলে রাখতে পারে না। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? তবে হ্যাঁ, জিনের ওপরে আল্লাহ মানুষের ক্ষমতা দিয়েছে। যে জিন ধরা লোকটাকে 3টে 4টে লোক ধরে রাখতে পারে না, আবার ধার্মিক আল্লাহওয়ালা লোকের কাছে নিয়ে এলে আল্লাহওয়ালা মানুষ সেই সময় ফু দিয়ে কোরআনের আয়াত পড়ে দম করে ফু মারে, একবারে অল্প সময়ের মধ্যে নিস্তেজ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, বেহুশ হয়ে যায়, পুরো সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে যায়, আগের ঘটনা সব ভুলে যায়। কথা বুঝে আসছে? এই যে ধার্মিক আল্লাহওয়ালা লোক যারা হয়ে যায়, জিনের উপরে ক্ষমতা চলে, এমনকি ফেরেশতার ঊর্ধ্বে আল্লাহ সম্মান দিয়ে দেয় আল্লাহওয়ালা ব্যক্তিদের। চলেন, এই কুকুর কেন চিল্লায়, চিৎকার করে, আর গাড়ির পেছনে কেন দৌড়ায় কুকুর মাঝে মাঝে দেখবেন, এটা আবার অন্যদিনে হবে। এখন এই ঘটনা, এই কাহিনী জিন নিয়ে বলতে গেলে আবার একটু সময় লেগে যাবে। যাক।